ফলতার যে জায়গাতে রয়েছে সেখানে তোমার ক্যামেরাতে কি ছবি ধরা পড়ছে? দেখো, এই মুহূর্তে আমি বঙ্গনগর 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছি। এই বঙ্গনগর এলাকায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল কয়েকদিন আগে। আমরা দেখেছিলাম যে ঠিক ভোটের আগে মানুষজন বেরিয়ে এসে রাস্তায় তারা প্রতিবাদ করতে শুরু করে, এবং এই সেই বুথ, এই সেই স্কুল যেখানে কিন্তু এই মুহূর্তে ভোটিং চালু হয়ে গিয়েছে, এবং ধীরে ধীরে কিন্তু মানুষজন আসছেন, তারা কিন্তু ভোট দিচ্ছেন। এবং সবথেকে বড় যে বিষয়টা এই মুহূর্তে দেখাবো, যে এই যে বুথটা সেটা হলো সেন্সিটিভ, অন্যতম সেন্সিটিভ বুথ। এবং এখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ইতিমধ্যেই সিআরপিএফ এবং সিএপিএফের যারা অফিসাররা রয়েছেন তারা এসে হাজির হয়েছিলেন। এবং আমি সামনে একটু শুভজিৎকে বলবো দেখাতে, আমার ক্যামেরা পার্সন শুভজিৎ গাইন, যে দেখো একটি বুথের মধ্যে কিন্তু একাধিক সেন্ট্রাল ফোর্সের জওয়ান তারা রয়েছেন, এবং তার পাশাপাশি কিন্তু পুলিশ কর্মীরা রয়েছে। এবং ডান দিকে আমি একটু ছবিটা দেখাতে বলবো, যে সেখানেও কিন্তু প্রচুর মানুষজন আসছেন, এবং সবাইকে একেবারে বলা যায় যে 100 মিটারের আগে থেকে কিন্তু চেকিং করে ভেতরে ঢোকানো হচ্ছে বুথের অন্দরে। অর্থাৎ এই যে এলাকা, সেই এলাকা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বঙ্গনগর 2 গ্রাম পঞ্চায়েত, এবং এই এলাকায় উত্তপ্ত হয়ে উঠেছিল। এবং আমরা চেষ্টা করব একটু মানুষজনের সঙ্গে কথা বলার। প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মহিলারা তারা কিন্তু ভোটদান প্রক্রিয়া নিজেদের সেরে বাইরের দিকে বেরিয়ে আসছেন, এবং তাদের সঙ্গেই অবশ্যই কথা বলার চেষ্টা করব। সবথেকে বড় বিষয় এই মুহূর্তে দেখো যে একেবারে টিএমসি স্ট্রংম্যান যাকে বলা হতো এই মুহূর্তে জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খান কিন্তু নিজের নাম তুলে নিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তার নামটা কিন্তু ইভিএমে থাকবে, তার লোগোটা ইভিএমে থাকবে, কারণ তিনি নির্দিষ্ট সময়ে নাম প্রত্যাহার করেননি। এবং দেখো এই মুহূর্তে প্রচুর মহিলা তারা কিন্তু এখানে ভোট দিতে এসছে। আপনারা ভোট দিতে পারতেন আগে? হ্যাঁ, এটা তো ঝামেলা হতো, ঝামেলা হয়েছে। নিজের ইচ্ছা মতো দিতে পারতেন নিজের ইচ্ছা মতো দিতে পারতেন না। আজকে ভোট দিলেন নিজের হ্যাঁ ইচ্ছা হ্যাঁ মতো? হ্যাঁ। ঝামেলা কোথাও গিয়ে থ্রেট বা ঝামেলা না হচ্ছে? না না না, এখন দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের ইচ্ছা মতো ভোট দান প্রক্রিয়া তারা করতে পারতেন না, এমনটা অভিযোগ। আপনি কি ভোটার? একটু দেখান, ভোট দিয়ে এলেন। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে ইনি ভোট দিয়ে এসছেন, শেখ মোহাম্মদ। তো এখানে তো ঝামেলা হয়েছিল এর আগে, ভোটদান প্রক্রিয়া এর আগে তো সুষ্ঠুভাবে হয়নি। এবারে কি সুষ্ঠুভাবে হচ্ছে? সব ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সব সব ঠিক আছে। তবে আমাদের এখানে খুব একটা অসুবিধা হয়নি। অন্যান্য জায়গায় অসুবিধা হয়েছিল শুনেছি, এখানে আমরা ঠিকভাবে ভোট দিয়েছিলাম, এবারেও ভালোভাবে ভোট দিচ্ছি। তো মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন কেউ কিন্তু বলছে যে তারা নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারতেন না, ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেন না। আবার কেউ বলছেন যে এখানে ঠিকঠাকভাবে ভোট হতো। আরেকজন আমি দেখতে পাচ্ছি যে দিদি ভোট দিতে এসছেন সকাল সকাল। হ্যাঁ। আইডি কার্ডটা একটুখানি দেখিয়ে দেন। এই গণতন্ত্রের উৎসব, এবং সেই উৎসবে কিন্তু ভোটদান প্রক্রিয়া করতে এসছেন। এর আগে তো প্রচুর ঝামেলা হয়েছিল এখানে। হ্যাঁ হয়েছিল, শুনেছি। মানে আমাদের এখানে এই জায়গাটা হয়নি, তো অন্য জায়গায় হয়েছিল। নিজের ইচ্ছা মতো ভোটদান করতে পারতেন? হ্যাঁ। অনেকে অভিযোগ করে। না, আগে হ্যাঁ আমি এক বছর তো ভোটই দিতে পারিনি, মানে আগেই দেওয়া হয়ে গেছিল। তো আগেই পড়ে গেছে ভোট আপনার? আমাকে বলেছে যে আর দেওয়ার দরকার নেই, আর আসার দরকার নেই। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি আগের দেখেছি, আগের আমি ভোট মানে দিইনি, 24-এ দিতে আসিনি, 21-এ দিতে আসিনি। এইবারে দিয়ে একদম মানে পরিষ্কার দিয়েছি, এবং কোনো ডিস্টার্ব নেই। দেখছি ভোটারের থেকে সেনা বেশি, হ্যাঁ নিঃসন্দেহে, এবং যা সিকিউরিটি নিয়েছে আশা করছি খুব ভালো। এটাই তো চাইতেন নাকি? হ্যাঁ, মুখ্যমন্ত্রী এসেছিলো তো, এই মাঠে এসেছিলো তো, বলেছে আপনারা এই ক্যান্ডিডেটকে বেশি ভোটে জেতান, যাতে ফলতা তো অনেক বাণিজ্য কেন্দ্র সব বন্ধ হয়ে গেছে, সেটাকে আবার প্যাকেজ দিয়ে যাতে উনি একটু ডেভেলপ করতে পারে। আর এ তো গুন্ডামি রাজ চলে গেলো। 21-এ আমি ভোট দিতে আসিনি, আমার ভোট হয়ে গেল। 24-এ আসিনি, এই 26-এ ফার্স্ট দিয়েছিলাম, আর এই দিলাম। বেশ, খুব মানে শান্তিপূর্ণভাবে, ওয়েদারও ভালো। শুভেচ্ছা, আপনাদের অনেক শুভেচ্ছা। গণতন্ত্রের উৎসবে এই মুহূর্তে অংশগ্রহণ করতে পারছেন। হ্যাঁ বলুন। শান্তিভাবে একদম মানে উৎসবটাকে পালন করছি। আমি বয়স্ক লোক, আমি 66 বছর বয়স। তাহলে আমার ইচ্ছা, আমার ছেলে বললো যে আগে গিয়ে ভোট দাও। ভোট দেওয়া তো গণতন্ত্রের অধিকার, তো সেইটা আমাদের ফলতায় পুরো বন্ধ ছিল। 2018 সাল থেকে পুরো এই যে শান্তিপূর্ণ ভোটটা পুরো বন্ধ ছিল।
এই 26-এর ভোটটা দেখলাম আগের 29 তারিখও সেখানে এইখানে গন্ডগোল হয়েছিল তো এখানে জানি। তোর এইখানে গন্ডগোলের জন্য আমার সামনে বলছি আমাদের বঙ্গনগর 2 নম্বর অঞ্চলের জন্য টোটাল ফলতা ব্লকে আবার ভোট করালো। কী বলছি বুঝলেন, শুধু এইখানের যা বিশৃঙ্খল যা গন্ডগোল হয়েছিল, বঙ্গনগর 2 নম্বর হাসিমনগর হাইলাইট হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে, সেই জন্যেই আবার ভোট করালো। ঠিক আছে না, মানে পরিষেবা বা নিঃসন্দেহে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করুন, শান্তিপূর্ণ দিচ্ছে, কারো কোনো ডিস্টার্ব নেই, ধমকি নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা আপনাদের এই মুহূর্তে গণতন্ত্রের উৎসব। অনির্বাণ, সেই তুমি গণতন্ত্রের যেহেতু উৎসবে একেবারে এই মুহূর্তে বঙ্গনগরের একটি ভোট ভোট কেন্দ্রে রয়েছে, এলাকায় কি তৃণমূলের কোনো এজেন্টকে দেখতে পাচ্ছ? মানুষজন যা অভিযোগ করছেন অন ক্যামেরা। এক মিনিট। হ্যাঁ দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে প্রচুর অভিযোগ রয়েছে মানুষ ভোট দিতে পারতেন না, আতর লাগিয়ে দেওয়া হতো, ট্যাম্পারিং, ইভিএম ট্যাম্পারিং করা হতো, এই ধরনের অভিযোগগুলো কিন্তু অবশ্যই রয়েছে। এবং সে কারণেই কিন্তু কমিশনের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুরো বিধানসভা কেন্দ্রে একেবারে রিপোলিং হবে, পুনর্নির্বাচন হবে। অর্থাৎ সেজন্যই কিন্তু এই মুহূর্তে মানুষজন একেবারে নিঃসন্দেহে নির্দ্বিধায় ভোট দিতে আসছে আজকের দিনে দাঁড়িয়ে। এর আগে কি ঝামেলা হয়েছিল এবং আজকে সম্পূর্ণ আলাদা ছবিটা? ছবি একদম আলাদা, সম্পূর্ণ আলাদা। এখন হয়তো কেউ কিছু বলছে না, যে যার মতন যাচ্ছে, ভোট দিয়ে চলে আসছে। আগে কি হয়েছিল, বলে দিয়েছিল এতে ভোট দিতে হবে, কিছু করার নেই। আমাদের মানে থাকতে গেলে, শান্তিপূর্ণ থাকতে গেলে তো দিতেই হবে। এবারে খুব সবাই খুশি, মানে নিজের মানে ব্যক্তিগত কাকে দেবো না দেবো সেটা তো নিজের ব্যাপার না, নিজের দিকে দেখতে পাচ্ছি, এটাতেই খুব খুশি। সে যাকেই দিই না কেন, সেটা তো আমার নিজের পার্সোনাল না, খুব খুশি। ধন্যবাদ, জয় শ্রীরাম। একেবারে ফলতাবাসীকে কিন্তু এই মুহূর্তে শুভেচ্ছা যে তারা নিজের ভোট নিজেরা দিতে পারছেন, গণতন্ত্রের যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন। মূলত এই ছবি এই মুহূর্তে উঠে আসছে, দেখতে পাচ্ছ যে কিভাবে মানুষজন কিন্তু ধীরে ধীরে আসছে। তবে একটা জিনিস বলে রাখি, এই মুহূর্তে যে 93% বা 94% যে ভোট গ্রহণ আমরা দেখেছিলাম এইবারের নির্বাচনে, সেই শতাংশ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু আজকে হবে কিনা সেই নিয়ে কিন্তু অনেকটা সন্দেহ রয়েছে। কারণ একেবারে সপ্তাহের মাঝের দিন এবং সেই লাইনও কিন্তু আমাদের একেবারে চোখে পড়ছে না এই এলাকায়। অর্থাৎ শুধু এই এলাকা নয়, বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম, সেখানেও কিন্তু সকাল থেকে সেই লাইনটা চোখে পড়েনি। অর্থাৎ তারা কি অপেক্ষা করছে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সারাদিন ব্যাপী তারা ভোট দিতে বাড়ি থেকে বেরোবেন, নাকি কোথাও গিয়ে আজকেই সকাল সকাল ভোট দেবেন? এই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে